হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আমসত্ত্ব। এই আমসত্ত্বটা প্রায় সারা বছরই সংরক্ষণ করে খাওয়া যায়, কোনো রকম ঝামেলা ছাড়া। আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি ফ্রেশ আম নিয়েছি। এখানে প্রায় 800 গ্রামের মতো আম আছে। একটা পিলারের সাহায্যে আমি আমগুলোকে ছিলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পছন্দ মতো আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে এখানে চেষ্টা করবেন অবশ্যই ছোট করে কাটার, তাহলে আমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমার হাতে সময় কম থাকার কারণে আমি এরকম একটা প্রেসার কুকারে আমগুলো ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে নর্মাল পাতিলে ওটাকে সিদ্ধ করে নিতে পারেন। এবার এখানে অল্প পরিমাণ পানি দিয়ে নিব। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব। চুলায় বসিয়ে 2টা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে আমের পিউরিটা রেডি। এবার ঢাকনা খুলে আমগুলো দেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আমগুলো খুব সফট হয়ে গিয়েছে। আমের পিউরিটা এখন প্রেসার কুকার থেকে বাটিতে শিফট করে নিচ্ছি। এবার একটা প্যানে আমের পিউরিটা ঢেলে দিচ্ছি। আমটা একটু জাল হলে এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। চিনিটা আসলে টেস্টের উপর ডিপেন্ড করে দিতে হয়। 1/2 চা চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। আর দিব 1/2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। যে কোনো খাবারে বিট লবণ দিলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ খাবার লবণ। এবার সবগুলো উপকরণ আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর আমটা যখন এরকম ঘন হয়ে আসবে, এই মুহূর্তে আমি এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আমি শুকনো মরিচ হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি। আর দিব 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা 5 ফোড়নের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। জাল দিয়ে নেওয়ার পর আমের ঘনত্বটা যখন এরকম হয়ে আসবে, এই মুহূর্তে বুঝতে হবে আমাদের পিউরিটা রেডি। আমসত্ত্বটা সেট করার জন্য আমি এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি। এবার এখানে একটু সরিষার তেল দিয়ে হাতের সাহায্যে স্প্রেড করে দিব। এই কাজটা আপনারা ব্রাশের সাহায্যেও করতে পারেন। এবার আমসত্ত্বটা প্লেটে ঢেলে নিব। এবার একটা চামচের সাহায্যে আমসত্ত্বটা প্লেটের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আমি আজকে যে পরিমাণ আমসত্ত্ব বানিয়েছি এর জন্য আমার এরকম 2টি স্টিলের প্লেট লাগছে। এবার আমি রোদে ভালোভাবে আমসত্ত্বগুলোকে শুকিয়ে নিব। তবে চুলার নিচে অথবা ফ্যানের নিচে দিয়েও আমসত্ত্বটা শুকিয়ে নেওয়া যায়। ফিরে আসলাম 2 দিন পর। আমার আমসত্ত্বটা অলরেডি শুকিয়ে গিয়েছে। চেক করার জন্য আমি হাতের সাহায্যে একটু প্রেস করে নিচ্ছি। যদি আমসত্ত্বটা হাতে না লেগে আসে তাহলে বুঝতে হবে আমসত্ত্বটা রেডি হয়ে গিয়েছে। এবার একটা নাইফের সাহায্যে প্লেটের চারপাশে হালকা প্রেস করে নিচ্ছি, যাতে আমসত্ত্বটা খুব সহজেই তুলে ফেলা যায়। দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে আমসত্ত্বটা উঠে আসছে প্লেটের গা থেকে। একইভাবে আমি আরেকটা প্লেটের আমসত্ত্বও তুলে নিব। এবার একটা নাইফের সাহায্যে পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নিব আমসত্ত্ব। এভাবে সবগুলো আমসত্ত্ব আমি কাট করে নিব। তৈরি হয়ে গেল মজাদার টক মিষ্টি ঝাল আমসত্ত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।